দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে শেখপাড়া বিএনপির পক্ষ থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কেক কাটা হবে। এখানে শেখপাড়া অত্র অঞ্চলের বিএনপির পরিবারের নেতৃবৃন্দ রয়েছেন। তবে একটি মজার বিষয় আমরা জানিয়ে চাচ্ছি, আজকে বাংলা টাইম টিভির পর্দায় একসাথে দুই জিয়ার জন্মদিন মানে ছোট্ট একটি শিশু রয়েছে যার বয়স 4 বছর। আজকে তারও জন্মদিন, তার নামও জিয়াউর রহমান, অর্থাৎ একসাথে দুই জিয়ার জন্মদিন। কেনই বা তার নাম জিয়াউর রহমান রাখলেন? আবার যেদিন জন্মগ্রহণ করেছেন এই দিন জন্মগ্রহণ করেছেন 1971 সালের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের নাম রেখেছে তার পিতা। কেনই বা নাম রাখলেন, প্রথমে তার কাছে আমরা জানতে চাই, কেন আপনার ছেলের নাম জিয়াউর রহমান রাখলেন? আসসালামু আলাইকুম। আসলে আমি আমার প্রথম বয়স থেকে শুরু থেকে আমি বিএনপির রাজনীতির লোক জড়িত। আর শহীদ জিয়ার জীবন আদর্শ সম্পর্কে আমি স্টাডিও করছি, জানছি, রাজনীতিবিদ হলের কাছ থেকে জানছি, লেখাপড়া করে জানছি। জানিয়া আমি অলরেডি শহীদ জিয়ার প্রেম এবং ভালোবাসার প্রতি আসক্ত হয়ে গেছি। সর্বোপরি আমার মূল বাড়ি হলো শিলাম। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আইসেন রইসেন, অনেক স্মৃতি জড়িত আছে। আর ইনো আমার নিজস্ব বাসা, আমার শেখপাড়া। আমি আহ্বানোর বাসিন্দা হয়ে গেছি। 2021 সালও আমরা তো বিএনপি রাজনীতি করে আইলাম দীর্ঘদিন থেকে। আর 2021 সালও উনি শেখ হাসিনা যে সময় হয়েছে যে জিয়াউর রহমানের নাম বাংলাদেশ থেকে মুছে দিব, কোনো নাম থাকতো না। ঠিক তখন আমার হৃদয়ের মাঝে একটা খান্না আইছে। মনে মনে একটু নিরাশ হয়ে গেছিলাম যে আমরা সামনে ক্ষমতা জিতাম পারবো কিনা, কিংবা স্বৈরাচার পতন করতে পারবো কিনা। ঠিক ওই সময় 2021 সালের 19শে জানুয়ারি আমার ছেলে আল্লাহ এখন দিয়েছেন, আমার 2 মেয়ে 1 ছেলে। আমার মেয়ে 2জন বড়। 2021 সালের 19শে জানুয়ারি যে সময় আমার ছেলে হয়েছে সিজারে, 10 দিন আইসিউতে আছে, তখন আমি আল্লাহর দরবারে অনেক মিলাদ দুরুদ পড়াইছি। আল্লাহ আমার ছেলের সুস্থ করছেন এবং আকিকার মাধ্যমে আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম তারিখ হওয়ার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের উৎসর্গ হিসাবে আমি আমার ছেলের নামও রাখিয়েছি জিয়াউর রহমান। রাখছি ও কারণে যে আমরা ক্ষমতা যেতে না পারি আর না পারি, অন্তত শেখ হাসিনার নাম উঠতে পারতো না। আমার মাঝে একলা আছি। তখন আমি আমার অনেক আমার রাজনৈতিক সিনিয়র লোকে শেয়ার করছি যে ভাই আমি তো ওলা আমি আমার ছেলের নাম রাখছি জিয়াউর রহমান। আর আল্লাহ অশেষ মেহরবানিতে আমার ছেলে 19শে জানুয়ারি দিচ্ছে, 10 দিন এনআইসি পাইছিল ওসমানী। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলের সুস্থ রাখছেন এবং এই বছর অন্য লেসন প্ল্যানও প্লেট ভর্তি করছি শাহজালাল ইউনিভার্সিটির সামনে। আমরা আমার বাসা খান্দা, আপনারা সকলে দোয়া করবা। আর সর্বোপরি আজকে আমরা মূল কেক কাটাটা হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেহেতু আমার ছেলে বর্তমানে 4 বছর, প্রতি বছরে কাটি। এবার আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতার একটা বাতাসের মাঝে পাড়া কমিটি নিয়ে স্বাধীনভাবে কথা কইতাম পারলাম, সব দল হইতে পারলাম, মনের কথাটা প্রকাশ করতে পারলাম। বিদায় আমরা আনুষ্ঠানিকভাবে আমরা প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, স্বাধীনতার বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও শ্রদ্ধার সাথে স্মরণ করিয়া আল্লাহর কাছে আমরা তার মাগফিরাত কামনা করিয়া আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতে আমরা দোয়া করাইছি। আর ও উদ্দেশ্যেই আমরা আজকে কেকটা কাটা আল্লাহর দরবার আমরা দোয়া করি। আর আমরা সামান্য আপ্যায়নের ব্যবস্থা রাখছি আলহামদুলিল্লাহ, সাধ্য অনুযায়ী। আপনারা যাইবা না ও কথা হই আমি আমার বক্তব্য শেষ করলাম। আর আমার বাচ্চা লাগে দোয়া করবা। আর আমি সর্বোপরি বিএনপির আন্দোলন সংগ্রাম আসলাম, আসি, আমার সব সিনিয়র এই লাইভের মাধ্যমে যত সিনিয়র হলে দেবো অবশ্যই স্বীকার করবা। কিন্তু আমি পদবীর লুবি নাই কিংবা পদবী পাইতে এমন কোনো মনোভাব নাই। মানে বিএনপি আওয়াজ শুনলে আমার বডিতে একটা স্পিড হয়, এই স্পিডেই আমি আজীবন আমার যেত। আর রাজনীতির পাশাপাশি যতটুকু সম্ভব সিনিয়র হলোর লোকের তাকে দেশপ্রেম বা দেশের কাজ যাতে করতাম পারি ও আশাবাদ ব্যক্ত রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করব। আজকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে
যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি শাহজালাল মাজার মসজিদে জোহরের নামাজের পর মিলাদ এবং দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে অসহায় দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তারই অংশ হিসাবে আজকে কিন্তু শেখপাড়া পাড়া বিএনপির উদ্যোগে আমরা দেখছি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তারা কেক কাটছেন এবং অসহায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তবে আরেকটি বিষয় আমরা জানিয়ে দিতে চাই, একজন বিএনপির নগণ্যতম কর্মী যখন শেখ হাসিনা বলেছিল এই বাংলার মাটি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে দিবে, তখন তার একটি সন্তান জন্মগ্রহণ করে তিনি সেই চিন্তা থেকে ধারণা করেই তার ছেলের নাম রাখেন জিয়াউর রহমান। আজকে তারও জন্মদিন, ৪র্থতম জন্মদিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা দেখব শেখপাড়া পাড়া বিএনপি বা আমরা যেটা ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন বলি তাদের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কেক কাটছেন তারা। আমরা সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে রয়েছি ইতিমধ্যে। ইতিমধ্যে আমরা দেখছি সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'Happy আমরা এই মুহূর্তে পাড়া বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন, সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানবো। এই মুহূর্তে আমরা দেখছি তারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে কেক কেটে তারা কিন্তু এই মুহূর্তে কেক নেতৃবৃন্দের মুখে তুলে দিচ্ছেন। পাড়া বিএনপির সভাপতি এখানে রয়েছেন, ওনার কাছ থেকে আমরা ওনার অনুভূতি জানার চেষ্টা করবো। তার পূর্বে সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তার অনুভূতি আমরা নিতে চাচ্ছি। আমরা এই মুহূর্তে সভাপতির কাছে জানতে চাই, 89 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন বাংলার রাখাল রাজা, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার 89তম জন্মদিন পালন করার পর, কেক কাটার পর আপনার অনুভূতিটা যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি সবার ধন্যবাদ জানাই যে আজকে আমরা এইরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি এবং একটা পরিবেশ পেয়েছি। দেখেন, আসছিলাম আমরা শহীদ জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি, ওনার জন্মদিন পালন করতে, কিন্তু আমরা একসাথে দুইজনের জন্মদিন পালন করলাম। আর এটার পিছনে আমরা একটা সুন্দর কাহিনীও জানতে পারলাম যে কেন আমরা একসাথে দুইজনের জন্মদিনটা পালন করলাম। যাই হোক, আমরা এখন নিশ্চিন্ত হতে পারছি যে শহীদ জিয়ার নাম আর এই বাংলাদেশ থেকে মুছা যাবে না। সেইটা না মুছার জন্য অনেকেই আমরা যারা কর্মীরা আছেন তারা কাজ করে যাচ্ছে। আজ থেকে 89 বছর আগে শহীদ জিয়ার জন্ম হয়েছিল এবং দেখা যায় যে মুক্তিযুদ্ধে উনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন, এই দেশকে স্বাধীন করছেন, কিন্তু দেখা যায় শত্রুরা ষড়যন্ত্র করে ওনাকে হত্যা করে। যাই হোক, আমরা ওনার জন্মদিনে আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা ওনার পরিবারের যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার জিন্দাবাদ। এবং জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের শেখপাড়া পাড়া কমিটি যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বক্তব্য নিলাম শেখপাড়া পাড়া বিএনপি সভাপতির কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন 38 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের সামনে রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাই, দীর্ঘদিন আপনারা কিন্তু প্রকাশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন করতে পারেনি কিংবা বেগম জিয়ার জন্মদিন পালন করতে পারেনি, এই যে আজকে আপনারা মুক্ত পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন পালন করছেন, সাথে ছোট্ট 4 বছরের শিশু
জিয়াউর রহমান, তার জন্মদিন পালন করে আপনার অনুভূতিটা যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি, সাবেক সেক্টর কমান্ডার এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমানের আজকে 89তম জন্মদিন। উনার ব্যাপারে আমি একজন ক্ষুদ্র মানব হিসেবে আমার বলার কিচ্ছু নাই, শুধু এটুকুই বলতে চাই, আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আকাশের থেকে অসীম, সাগরের মতোই বিশাল, যার গভীরতা কখনো উপন্যাস দিয়ে, লেখকের উপন্যাস দিয়ে কখনো গভীরতা মাপা যায় না। আমরা অতীতে দেখেছি 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিব পুলিশের বিরুদ্ধে একটা আইন শৃঙ্খলা বাহিনী দাঁড় করিয়েছিল, যার নাম হচ্ছে রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী বাংলাদেশের 40,000 মানুষকে খুন করেছিল, বহু নারীকে অন্যায়ভাবে বিয়ের আসর থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল। সেই ধরনের সকল ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরোধিতা করে দেশটাকে স্বৈরাচার মুক্ত এবং বাকশালী মুক্ত করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ফলশ্রুতিতে আমরা স্বাধীন বাংলাদেশে পেয়েছিলাম 1971 সালের পর নয়, আমরা স্বাধীনতা বুক করেছিলাম 1975 সালের পর। আর যেটার একমাত্র প্রধান কারণ ছিল আমাদের বীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি ওনার ব্যাপারে তেমন কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, বাংলাদেশের প্রত্যেকটি মায়ের ঘরে যেন শহীদ রাষ্ট্রপতি একজন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেন জন্ম হয়, প্রত্যেকটা মা রত্নগর্ভা হয়ে উঠুক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জননীর মতো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য সমাপ্ত টানবো। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতির 89তম জন্মদিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা অনেকটা তথ্য জানলাম 38 নম্বর ওয়ার্ড এমপি যুগ্ম আহ্বায়কের কাছ থেকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সামনে রয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের সম্ভবত সাবেক অর্থ সম্পাদক, ওনার কাছ থেকে আমরা জানতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের জন্ম হয়েছিল 1979 সালে। সেই 1 জানুয়ারি যে ছাত্রদল কেন বা প্রতিষ্ঠিত করছিলেন, আজকে ছাত্রদলের নেতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে উপস্থিত হতে পেরে ওনার অনুভূতি নিতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। সেই 1979 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জন্ম হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের রাজনীতির একটি সুষ্ঠু ধারা প্রবাহিত হয়েছিল, কিন্তু বর্তমান বিগত 17 বছর আমরা রাজনীতির স্পেস পাইনি। এই ফেসিবাদ খুনি হাসিনা আমাদের রাজনীতির স্পেস দেয় নাই। ছাত্রলীগ যুবলীগের এই গুন্ডারা আমাদের রাজনীতি করতে অনেক বাধা সৃষ্টি করেছিল। আমরা এই বাধা চড়াই উতরাই পার হয়ে 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দেই, স্বাধীনতা লাল সূর্য এনে দেই। এই সূর্য এনে দিতে আমি নিজেও একজন আহত হয়েছি। 18 জুলাই আমি প্রথম সিলেটের গুলিবিদ্ধ ছাত্রনেতা ছিলাম, সাবেক ছাত্রনেতা ছিলাম। আমার দুঃখ নাই, আমার বডিতে এখনো 2-2.5 উপরে স্প্রিন্টার আছে, তারপর আমার দুঃখ নাই। আমি দেশকে স্বাধীনতা এনে দিতে চেষ্টা করেছি। এতে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কোনো দুঃখ ছিল না। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসাবে আমি আমার মৃত্যুকে আলিঙ্গন করে নিতাম। যাই হোক, আজকে এখানে 2 জনের একসাথে জন্মদিন। আমি আমার এই অন্তঃস্থল থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই যে খুনি হাসিনা আমাদের শহীদ প্রেসিডেন্ট, বাংলার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনারা বলে ওনাদের শেখ মুজিব নাকি ওনাদের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। আসলে ইতিহাস ওনারা ভুল বলেছে। উনি তো বাংলাদেশে এসে নাই, উনি তো প্রথমে লন্ডন থেকে ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছিল। উনি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি হতে পারে, আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতি নাই। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট বাংলার রাখাল রাজা জিয়াউর রহমান, যার হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই যার হাত ধরে বিভিন্ন দল রাজনীতির স্পেস পেয়েছিল। আমরাও একটি সুষ্ঠুতর রাজনীতির স্পেস পেয়েছি। তারই ধারাবাহিকতা আমরা এখানে সমবেত হইতে পেয়েছি। শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি, সামনেও কাজ করে যাব। তারুণ্যের অহংকার তারেক জিয়ার এই 31 দফা দাবি আমরা চিরাই পূরণ করবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতা আজকে আমরা 38 নং ওয়ার্ডের আমার ফ্রেন্ড সার্কেল এখানে আছে মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক স্বপন আব্দুল করিম স্বপন,
এরপর আমার এখানে আছে মহানগর ছাত্রদল নেতা রাজ আহমদ সহ আমরা এখানে যারা উপস্থিত শেখপাড়ার পাড়া কমিটি যারা উপস্থিত রয়েছে সবাইকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ জিয়ার এই 19 দফা এবং তারেক জিয়ার তারুণ্যের অহংকার বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়ার 31 দফা আমরা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এতে যত বাধা বিপত্তি আসবে আমরা ছাত্রলীগ যুবলীগ এইসব গুন্ডা থেকে প্রতিহত করে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। মেজর জিয়ার বাংলার রাখাল রাজা শহীদ জিয়ার আদর্শের একটি সুন্দর দেশ গড়ে তুলবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা একটি বিষয় জানতে চাই, গতকালকে 18 তারিখ আমরা জানেন আপনারা যে ছাত্রলীগের একটি হরতাল দিয়েছিল, কিভাবে হরতাল পালন হয়েছে এটা আপনারা দেখেছেন, জাতি দেখেছে। আবারও 22 তারিখ তারা হরতাল দিতে যাচ্ছে, দেশে ও নৈরাজ্যের দিকে নিয়ে যেতে যাচ্ছে, আপনারা কি প্রতিহত করবেন না? অবশ্যই আমরা প্রতিহত করব, কারণ বাংলাদেশ ছাত্রলীগ তো আর এগুলো নিষিদ্ধ সংগঠন, এগুলাকে আমরা কোনো স্পেস দেব না। যেখানে এই ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা রাজপথে মানুষের জন্য নিরাপত্তা বিঘ্নিত করবে আমরা তাদেরকে প্রতিহত করবো, পাবো আইনের হাতে সুপর্দ করবো। আমরা আইন হাতে তুলে দিব না, কিন্তু যদি তারা জনগণের জানমালের এই বিঘ্ন ঘটায় আমরা বসে থাকবো না। আমরা শহীদ জিয়ার সৈনিক, যুদ্ধে যাবার সময় হলো, শহীদ জিয়ার সৈন্যরা কিন্তু যুদ্ধে নামবে, এইটা তাদেরকে আমি এখান থেকে জানিয়ে দিতে চাই। তোমরা যেখানেই থাকো, তোমরা গর্তের ভিতরে আসো, গর্তের ভিতরে থাকো, রাস্তায় বের হওয়ার চেষ্টা করবো না। যদি রাস্তায় বের হও, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির সমস্ত কর্মীদের নিয়ে আমরা তোমাদের প্রতিহত করব। তোমাদেরকে আমরা আলটিমেটাম দিতে চাই, অতীতের কথা ভুলে যাও, বর্তমান বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। তোমাদেরকে আমরা পরাজিত করেছি, তোমরা ভারত চলে যাও। তোমাদের নেতৃবৃন্দ, তোমাদের এমন নেতৃত্ব তোমরা পিছনে হাঁটছো। স্বৈরাচারী খুনি হাসিনা উনি নিজেই তো ভারত চলে গেছে, তোমাদের লজ্জা থাকার দরকার। বলো তোমরা এখানে হরতাল দিবে, হরতাল দিয়ে রাজপথে আসো, দেখা হবে তোমাদের রাজপথে, কথা হবে মিছিলে, দেখা হবে রাজপথে। ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে একসাথে 2 জিয়াউর রহমানের জন্মদিন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে ছিলাম। দীর্ঘ সময় আপনারা বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, যুব দল এবং বিশেষ করে সর্বোপরি ছাত্র দলের নেতার বক্তব্য শুনেছেন। তারা যেমনটা বললেন, যদি আগামী 22 তারিখ এদেশের মাটিতে ছাত্রলীগ নামের সংগঠন যদি হরতালের নামে দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা প্রতিহত করবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করেছি দ্বিতীয় জিয়া, যার বয়স 4 বছর। আমাদের সামনে এই মুহূর্তে দ্বিতীয় জিয়া, আমাদের সামনে দ্বিতীয় জিয়া আমরা হাজির করেছি। একসাথে 4 বছরের সেই জিয়ার আমাদের সামনে হাজির করলাম। এই মুহূর্তে অনেকের বক্তব্য নিয়েছি এবং পরবর্তীতে আমরা আরো বক্তব্য নেওয়ার চেষ্টা করব। একসাথে 2 জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে উপস্থিত হতে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক উপলক্ষে আজকে শেখপাড়া পাড়া কমিটি, বিএনপি ও পরিবার অঙ্গ সংগঠন সব একত্রিতভাবে আমরা আনন্দিত, যেহেতু আজকে আমরা উন্মুক্তভাবে আমরা কেক কাটতে পারছি। নিজের কাছে খুব একটা আনন্দিত লাগতেছে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অধীনে আমাদের বাক স্বাধীনতা, বিএনপির 18 কোটি মানুষের সব স্বাধীনতা হারিয়ে গেছে। কিন্তু বিএনপির কোনো মানুষ একত্রভাবে হয়ে কোনো দল হইতে পারেনি, আমরা স্বাধীনতাভাবে কেক কাটতে পারি না। কিন্তু আজকে বাংলার 5ই আগস্ট স্বাধীন হয়ে আমরা খুবই আনন্দিত। অনেক রক্ত দিয়ে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, কিন্তু বিএনপির পরিবারের একসাথে নিয়ে আজকে 89তম জন্মবার্ষিকী পালন হয়েছে, আমরা খুবই আনন্দিত। কি বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দ্বিতীয় 4 বছরের ছোট শিশু, তার নাম জিয়াউর রহমান, তার কেক কাটার সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি। শুভ দিন, জিয়াউর জন্মদিন, জিয়াউর জন্মদিন, জিয়াউর জন্মদিন। আজকে ছোট্ট একটি শিশু, 4 বছরের শিশু জিয়াউর রহমান তার নাম। সে 19 জানুয়ারি জন্মগ্রহণ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 2021 সালে 19 জানুয়ারি জন্মগ্রহণ করে। তার পিতা জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করেন। ওনার অভিভাবক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এদেশ থেকে মুছে ফেলার যে হুমকি দিয়েছিল, তাই তিনি তার ছেলের নাম রেখে দিয়েছেন জিয়াউর রহমান। এই চমৎকার একটি অনুষ্ঠান থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত ছিলাম। এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকুন। আমরা আবারও 38 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কি বার্তা দিতে চাইছেন মুন্না ভাই, শেষ বার্তা দিতে।
আজকে প্রথমে আমরা কেকটা কাটছি স্বাধীন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারই সাথে আজকে আমাদের শেখপাড়া 38 নম্বর ওয়ার্ড বিএনপি পাড়া কমিটির শেখপাড়া গ্রামের সম্মানিত সদস্য জনাব লুৎফুর রহমান ভাইয়ের কনিষ্ঠ ছেলে প্রথম ছেলে জিয়াউর রহমান, তাদের দুজনের আজকে জন্মদিন এবং তারই পরিপ্রেক্ষিতে আমি আমার পক্ষ থেকে তাদের দুজনের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, উষ্ণ অভ্যর্থনা এবং নান্দনিক অভিনন্দন। আমি চাই আজকের এই ছোট্ট শিশুটা অন্তত পক্ষে ভবিষ্যতে যদি জিয়াউর রহমানের মতো যদি নাও হয় তাতেও সমস্যা নাই, কিন্তু আমি চাই প্রত্যেকটা শিশু জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বড় তেজদীপ্ত কণ্ঠে বলুক আমরা সবাই জিয়া হতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে।